আচ্ছা, আমরা শুরু করছি। বাকি যারা জয়েন করবেন তারা জয়েন করে বাকি সময়টা অতিবাহিত করবেন এই সেশনে। আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে মিতা ম্যাডাম? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে। তো ডক্টর শর্মিলা সিনহার সাথে আমরা একটা সেশন 20th করেছি, আগেও করেছি আমরা। তো হসলার তরফ থেকে এরকম হ্যাপিনেস সেশন আমরা মাঝে মাঝে করে থাকি, বিকজ হ্যাপিনেস যে কথাটা খুবই পজিটিভ। অন্যভাবে বলতে গেলে এগুলোকে কাউন্সিলিং বা হিলিং সেশনও বলা হয়, যে ব্যাপারে ডক্টর শর্মিলা সিনহা ওয়ার্ল্ড ওয়াইড একজন এক্সপার্ট। তো আমরা কেন করি এই হসলা সেশনগুলো বয়স্কদের জন্য? কারণ অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা কথা না বলার মানুষ চারদিক আজকালকার দিনে সবার বাড়িতেই থাকেন। হ্যাঁ, সব বাড়িতেই আছে এই ধরনের অসুবিধে, এবং সেজন্য মন খুলে কথা বলার জায়গায় হসলা বিভিন্ন রকম কার্যকলাপের মাধ্যমে আমরা সেটাই চেষ্টা করি। এছাড়াও মাঝে মাঝে এই ধরনের সেশনগুলো করা হয় যাতে করে আপনারা জানেন যে ক্লিয়ারলি আপনার ইস্যুটা কি। আপনার যদি চোখে জল আসছে হঠাৎ করে, বা মন খারাপ লাগছে, বা একা থাকতে গিয়ে ভয় লাগছে, বা যে কোনো ধরনের অসুবিধে হচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো ইউর ইস্যু ইন ডিটেল। খুবই গুরুত্বপূর্ণ এটা ব্যাপার। কর্পোরেট প্রফেশনালদের সাথে আমরা হসলার তরফ থেকে যখন কাউন্সিলিং করি, বা আপনাদের সাথে যখন আমরা কাউন্সিলিং করি বা ডিসকভারি সেশন করি, তখন আমরা বুঝতে পারি যে প্রবলেমটা খুবই ডিপ ডাউন, অনেক ভেতরের প্রবলেম। এবং সেই জন্যই ডক্টর শর্মিলা সিনহার মতো এক্সপার্টের প্রয়োজন পড়ে, যারা কনসেপ্টগুলো ভালো করে বোঝাতে পারবেন। এক নম্বর, কিছু কিছু কনসেপ্ট আমাদের মনে হতে পারে আপনি অলরেডি জানেন, কিন্তু জানাটা যথেষ্ট নয়। তো জন্য ওনাদের মতো এক্সপার্টের প্রয়োজন, যে কি করে জানাটাকে আমি কাজে লাগাতে পারবো, অ্যাপ্লিকেশনে লাগাতে পারবো, তাই না? তো কিছু কিছু টেকনিক আমরা সবসময়তেই শেখানোর চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। তো আজকের যে সেশনটা আছে এটা আমরা মিক্সড ল্যাঙ্গুয়েজে করব, ইংলিশ এবং বেঙ্গলি। এটা ইউটিউবে আমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছে, এবং এই সেশনটার লাস্টে ম্যাডাম প্রথমে বলবেন, তারপরে আমরা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করব ইন ইন দিস কল ইটসেলফ। তারপরে একটা আপনাদের জন্য ছোট্ট সারপ্রাইজ আছে, যেটা হয়তো আপনাদের মেন্টাল হেলথকে আরেকটু বেটার করবে। তো সেই সারপ্রাইজটা বা একটা ছোট্ট গিফট মতো আছে আর কি, সেটার জন্য আপনারা ওয়েট করবেন, কোথাও যাবেন না। আর সেশনটা শুরু করার আগে ম্যাডাম জয়েন করে গেছেন, আমি দেখতে পাচ্ছি। ম্যাডামের সম্বন্ধে আমি একটু বলতে চাই যে ডক্টর শর্মিলা সিনহা উনি লন্ডনের কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, একজন অথর, মোটিভেশনাল স্পিকার এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কোচ। এবং তার সাথে ডক্টর শর্মিলা সিনহা উনি ডাইরেক্ট ডিসাইপল অফ স্বামী শিবানন্দ, পদ্মশ্রী স্বামী শিবানন্দ মহারাজ। তো ম্যাডামের সাথে আমাদের পরিচয় হয়েছিল যোগীপুরু শিবানন্দ বাবার মাধ্যমেই। যোগীপুরু শিবানন্দ বাবা হসলার অনুষ্ঠানে এসেছিলেন বিষ্ণুপুরে এবং কলকাতায়, এবং তখন বাবার আশীর্বাদ আমরা পেয়েছি হসলাতে, এবং তার সাথে শর্মিলা ম্যাডামের সাথে আমাদের পরিচয় হয়। এবং তখন থেকে শর্মিলা ম্যাডাম চাইছেন যে আপনাদের বয়স্কদের, লন্ডনে ওনার বিজি স্কেডিউল খুবই, তা সত্ত্বেও উনি চাইছেন যে ওই স্কেডিউলের মধ্যেও যাতে করে আপনাদেরকে কিছুটা সময় উনি দিতে পারেন, 2 মাসে একবার, 3 মাসে একবার। এই জন্য আমরা এটাই অনুরোধ করব যে সময়ে জয়েন করবেন, কারণ আমাদের সকলেরই সময়ের দাম আছে। ওনার মতো ব্যস্ত মানুষের সময়ের দাম অনেক বেশি, আমাদের সকলের থেকে বেশি, তাই না? তো যারা সময়ে জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ, এভাবেই সময়ে জয়েন করবেন। আর যারা সময়ে জয়েন করেনি তারা জানতেও পারছেন না যে তারা কতটা একটা ডিসরেসপেক্ট হয়তো করছেন ওনার মতো একজন পার্সোনালিটির প্রতি। তো আমরা সেশনটা শুরু করব, আর ফার্দার ডিলে করব না। আজকে সেশনের যে টপিক সেটা হচ্ছে, আগের দিন আমরা আলোচনা করেছিলাম স্লিপ ম্যানেজমেন্ট নিয়ে, যে আপনার ঘুম হচ্ছে কিনা। একটা স্লিপ টেস্ট আমরা করেছিলাম, স্মল স্লিপ টেস্ট। স্লিপ পারসেপশন এবং স্লিপ অ্যাওয়ারনেস দুটো আলাদা কথা। স্লিপ পারসেপশন মানে আমার মনে হচ্ছে আমি খুব ভালো ঘুমোই, কিন্তু আসলে আমি ভালো ঘুমোই না। স্লিপ অ্যাওয়ারনেস আলাদা। স্লিপ টেস্ট করে আমরা দেখতে পেরেছি যে আমাদের স্লিপের কিন্তু অভাব আছে সকলেরই, কম বেশি। কার কোন জায়গায় অভাব আছে সেই অনুসারে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে পারি। অলরেডি আমরা 1-to-1 তৃপ্তি ম্যাডামের সাথে কাজ করছি ওনার স্লিপটাকে ইমপ্রুভ করা নিয়ে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকের টপিকে স্লিপটা নিয়ে আছে। আগের সেশনের একটা রিক্যাপ মতো ম্যাডাম করবেন, তার সাথে কিভাবে অ্যাংজাইটি যদি হয় আমাদের দৈনিক লাইফে, অ্যাংজাইটি অনেক সময় হয়তো আমরা বুঝতেই পারছি না, বিকজ অ্যাংজাইটি একটা ইমোশনাল স্টেট, মেন্টাল স্টেট। তো অ্যাংজাইটি যখন স্ট্রেসে পরিণত হয়, হার্ট পালপিটেশন হয় বা হাত ট্রেম্বল করে, আরো অনেক কিছু ফ্যাক্টর আছে ম্যাডাম বলবেন, তখন হয়তো আমরা রিয়েলাইজ করি, এবং তখন হয়তো অনেকটা দেরিও হয়ে যায়, একটা ফিজিক্যাল কিছু ড্যামেজ হয়ে যেতে পারে। সেই জন্য অ্যাংজাইটি ডেইলি বেসিসে আইডেন্টিফাই করবো কি করে যে আমি অ্যাংজাইটি থ্রু দিয়ে যাচ্ছি কি যাচ্ছি না, বা প্যানিক অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না, এবং যদি হচ্ছে তাহলে কি করে সেটাকে বেটার করা যায়। মোর অর লেস টপিক আজকে দুটো, যে হাউ টু ইমপ্রুভ ইউর স্লিপ, হাউ টু ইমপ্রুভ ইউর অ্যাংজাইটি অ্যাওয়ারনেস। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। সকলে শোনা যাচ্ছে, পরিষ্কার আছে সমস্ত কিছু যে আলোচনা করব? সেশন চলাকালীন চেষ্টা করবেন মিউট রাখতে, 1 নম্বর। 2 নম্বর, যদি কিউএনএ সেশন হয়, কিউএনএ সেশন আমাদের লাস্টের দিকে সবসময় রাখা থাকে, সাফিসিয়েন্ট টাইম ম্যাডাম দেন। তাই জন্য সেশন চলাকালীন
চেষ্টা করবেন মিউট রাখতে। আর খাতা পেন নিয়ে বসতে বলেছি, তার কারণ খাতা ম্যাডাম যতক্ষণে শুরু করছেন, খাতা পেন নিয়ে যারা বসেছেন, নিজের জীবনে 3টে গোল আপনারা লিখতে শুরু করুন। ম্যাডাম আপনি আছেন? Yes. হ্যাঁ ম্যাম, উই ক্যান স্টার্ট। যারা খাতা পেন নিয়ে বসেছেন, নিজের জীবনে 3টে গোল খাতায় লিখুন। এটা আমাদের পরবর্তীকালে ম্যাডামের সেশনের পরে কিছু প্র্যাকটিস আমরা করাবো, আমরা সেগুলো কাজে লাগাবো। একটা কিছু ভিজুয়ালাইজেশন টেকনিক আমরা করব। তো 3টে গোল নিজের জীবনের, পার্সোনাল লাইফের গোল হতে পারে, ফ্যামিলি গোল হতে পারে, এবং সোসাইটাল গোল হতে পারে, যে কোনো কিছু আপনার যেটা মনে হচ্ছে। পরে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ম্যাডাম, ওভার টু ইউ, অ্যান্ড থ্যাঙ্কস এ লট ফর ব্রিঙ্গিং আউট ইয়োর টাইম, ইয়োর ভ্যালুয়েবল টাইম ফর আস। এবং সত্যিই ধন্যবাদ আপনাকে অসংখ্য। নমস্কার, হ্যালো এভরিওয়ান। আমি সবসময় ভাবি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আমাকে আপনারা সুযোগ দিচ্ছেন। হোসলার ফাউন্ডার, ওনাকে আমার অনেক অনেক ধন্যবাদ, শান্তনুদা। তো আমাকে অনেক উনি ইনভাইট করে এইসব টকসে কথা বলার জন্য। তো যেহেতু আমি বাইরে থাকি, তো আমি দেশের একটু সেবা করতে চাই। তো আপনাদের মাধ্যমে আমি যদি আপনাদেরকে একটু হলো আমার সময় দিতে পারি, আমি এটাতে আপনাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা। তো আমি একটু এখন শুরু করছি। ওম জ্ঞানতিবরন্দক্ষ জ্ঞানঞ্জনশলাকায় চক্ষুমন্থনমুতস্মৈ শ্রীগুরুবে নমঃ। আমার গুরুদেবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম দিয়ে শুরু করছি। আপনাদের চরণেও প্রণাম আমার, যত উপস্থিত আপনারা সবাই ভক্ত আছেন। তো আজকের টপিকটা অ্যাকচুয়ালি লাস্ট টাইম আমি বাংলায় বলেছি। আজকে কি আমি কি প্রিফার করবেন, আমি ইংলিশে বলবো কি বাংলায় বলবো? ম্যাম, if you can mix it, it will be good. Okay. So last time we spoke about sleep, how to improve our sleep, and today we will speak about that, about sleep improvement, recap and summary. I will speak in English for that, and then I will touch a bit on causes of sleep disturbances, and out of them I will focus more on anxiety. So how to improve sleep? First of all, last week we discussed more about sleep disturbance. So I think Shantanu, he did an exercise to help everybody understand what quality of sleep they were getting. What is the quality of sleep? So when I see patients here in the UK, I usually ask them 3 questions around sleep. I ask them, how many hours of sleep do you get? What time do you go to bed? What time do you wake up? And do you struggle to fall asleep? And what is the quality of sleep? So poor quality of sleep can have 2 or 3 parts. Number 1 is struggling to fall asleep. So struggling to fall asleep is the initial bit. And then interrupted sleep, which means waking up a couple of times during the night. That could be the second disturbance. And the third disturbance is waking up not feeling refreshed, feeling tired. Now, if someone is waking up in the morning after a minimum of 4 to 5 hours of sleep and still they're feeling extremely tired, it means that they have not got good quality sleep. So the most easiest thing to do is to go back to sleep, have a couple of hours of sleep, and then wake up. And if after that also they're feeling very tired, exhausted, then there is a problem underlying. There is a problem. That problem could be either anxiety, or it could be depression or stress. So that is the issue. So first you have to understand if you have a sleep problem or not. Second, then the issue is how to improve the quality of sleep. Now, if someone is struggling to fall asleep, then a lot of things can be done to avoid that. And that is the initial bit. That initial struggling to fall asleep is the easiest part. Because if you're struggling to fall asleep, then you can do a lot of things to counteract that. However, if you're falling asleep, but then you're waking up in the middle of the night few times, maybe you've had a bad dream, you're having nightmares, then that is a bit difficult to resolve. Like a lot of people, they suffer from post-traumatic stress disorder. Now, if they've had a witness trauma or background of trauma, then they can experience PTSD symptoms. One of the symptoms of PTSD or post-traumatic stress disorder is sleep
disturbance, usually nightmares. So those are some of the difficult ones, which is difficult to overcome. And the third stage, which is more difficult, is because you're already sleeping, you're spending the whole night in bed, thinking you're falling asleep, you're sleeping. But then when you wake up in the morning, you're feeling tired, you're feeling not refreshed, and that is also difficult to overcome. So let us break this down into 3 phases. Let us talk about the first bit, which is difficult to fall asleep. So a lot of things can be done. Last session on the 20th, I spoke about the rule of 10, 3, 2, 1, 0. Now here is my quiz to you. Who remembers what the 10, 3, 2, 1, 0 rule is? Okay, Shantananda, you remember. Anybody else? Who remembers? You can unmute and speak. আপনারা বাংলায় বলতে পারেন, আপনারা যদি মনে থাকে আপনাদের 10, 3, 2, 1 রুলটা আপনারা বলতে পারেন। শান্তনু, আপনি বলুন। So it's what not to do. So 10 hours before the sleep, we should not have caffeine. We should stop having any caffeine or coffee or similar kind of material. 3 hours before sleep, we should stop eating. 2 hours before sleep, no electronic devices. And 1 hour before sleep, I think no work, if I'm not wrong. And then on the 0th hour, we can actually sleep peacefully. Is that correct, ma'am? Yeah, so 2 hours before sleep, no work. And 1 hour or no electronics. So yeah, you are almost right. So, so if you follow this rule, 10, 3, 2, 1, 0, that initial phase of struggling to fall asleep, you can overcome. Very easy. A lot of people in the West, in the Western countries, they take a bath. যেটা আমরা বলি না চান করে, তো অনেকে চান করাটা ওরা রিফ্রেশিং পায়। সো বেসিক্যালি ইউ নিড টু ফিল রিফ্রেশড। আমার গুরুদেব স্বামী শিবানন্দ বাবা, উনি এভরিডে উনি 7:30টার সময় ঠান্ডা জল দিয়ে চান করেন, তারপরে উনি সেবা করেন, তারপরে উনি শুয়ে যান। উনি when he goes to bed, as soon as he goes to bed, he falls asleep. He does not like stay awake, like he doesn't lay in bed staying awake. He just immediately falls. Within 1 minute he is fast asleep. So that is extremely rare for somebody to have such a fast falling asleep. That routine is very, very rare. And he wakes up in the morning around about 3 o'clock. Nowadays he wakes up even early. So if somebody falls asleep at 9 and they wake up at 3, they're getting 6 hours of sleep. For an adult, 6 hours of sleep is a very good amount of sleep. If you sleep 5 hours, a lot of people say 5 hours is also very good. For me personally, 5 hours, between 5 to 6 hours, I sleep. So, and I feel really refreshed in the morning. If I get 4 hours, then I know that it's less, and I'm not functioning 100%. So in the afternoon, then I have to close my eyes for 15 minutes. So like this, if you're sleeping less than 5 hours, for some people they need 8 hours of sleep, which is also fine. So as an adult, getting between 5 to 8 hours of sleep is absolutely fine. Children need more sleep. They need 10 hours of sleep. And very small children, they need even more. Like they need to spend at least, I think, 12 or 14 hours in bed. So this is the sleeping requirement of children is more. But as people grow old, very old, like if you're like 80, 90, or even 100, your body does not need so much sleep. You can survive with maybe 3 or 4 hours of sleep even. So people's requirement of sleep differs. Now, the second phase of sleep problem is the waking up in the middle of the night, couple of times in the night. So many people have health problems, health related problems, for which they have to get up to use the toilet or whatever. So that is okay, that is acceptable. There's a medical reason for it. You can't do anything, but then they can go back to sleep. But some people, it is because of mental health problems. It could be post-traumatic stress disorder, it could be depression, it could be anxiety. They're waking up many times at night.
like PTSD also, post-traumatic stress. So they're getting nightmares. Now that bit is a bit difficult to resolve. For that, many people, they need therapy to look at the root cause. So you have to basically address the root cause of sleep problem. And then it becomes you need professional help if you're chronically or sleep deprived, because sleep deprivation, sleep problem is a symptom of depression. It is a symptom of anxiety. All anxiety disorders, it can cause be a symptom, and post-traumatic stress disorder is also a symptom. So because of that, you have to treat the underlying problem. So then the third bit of sleep problem is your waking up in the morning not feeling refreshed, as if even though you're in bed for 6 hours, 7 hours, you wake up in the morning and you're not feeling refreshed. Now that again could be due to depression, anxiety, other mental health problems. Again, you have to look at the root cause. You have to find out what the cause is, and then you have to resolve the root cause. Only then your sleep. So basically, sleep problem is a side effect of the real problem. So today we are going to focus on anxiety. Now, before I talk on anxiety, is there any question on sleep among the viewers? একটু বাংলায় বললে ভালো হতো ম্যাম, আমাদের পক্ষে একটু বুঝতে একটু অসুবিধা লাগছে। হ্যাঁ, ঠিক আছে, তো সেলাই বাংলায় কন্টিনিউ করব শান্তনুদা? হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই। ঠিক আছে, আমি বলছিলাম যেটা প্রথম পর্যায়ে স্লিপ ডিস্টারবেন্সেস, যেটা হচ্ছে ঘুমাতে অসুবিধা হওয়াটা, এটা তো 10-3-2-1-0 রুলটা আমরা অলরেডি ডিসকাস করলাম। ওটা আমি গত সপ্তাহ করেছিলাম ডিটেইলে, তো ওটা রিপিট করবো না। সেকেন্ড স্টেজ হচ্ছে ঘুমের থেকে বারবার উঠা, ঘুম ভাঙা, মানে মধ্যরাত্রে ঘুম ভাঙা, টয়লেটে যাওয়ার জন্য বা অন্য কিছুর জন্য। তো যাদের ফিজিক্যাল প্রবলেম আছে, যাদের ডায়াবেটিস আছে বা কোনো ধরনের হেলথ ইস্যুজ আছে, ফিজিক্যাল হেলথ ইস্যুজ আছে, সেই জন্য ঘুম ভাঙাটা ওটা অ্যাকসেপ্টেবল, ওটা বোঝা যায়। তো এরা কি করে, এরা আবার ঘুমিয়ে যায়, আবার টয়লেটে গিয়ে আবার ফিরে এসে আবার ওরা ইজিলি ওরা ঘুমাতে পারে, ওদের প্রবলেম হয় না, তো ওটা অ্যাকসেপ্টেবল। কিন্তু যাদের মেন্টাল হেলথ প্রবলেম আছে, ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, ওরা কিন্তু ঘুমটা চট করে আসবে না, ঘুম ভাঙবে, তারপর বিছানায় ওরা 1 ঘন্টা 2 ঘন্টা শুয়ে পড়ে থাকবে, কিন্তু ঘুম আসছে না। তো সেটা একটু ওটা ট্রিটমেন্টের দরকার। আর সকালে যারা উঠে ঘুমটা পরিষ্কার, মানে ভালো রিল্যাক্সড ফিল করছে না, এটা তো আন্ডারলাইং প্রবলেম, ডিপ্রেশন, অ্যাংজাইটি হতে পারে। তো আজকে আমি অ্যাংজাইটির উপর একটু বলছি। তো অ্যাংজাইটির অনেক ধরনের অ্যাংজাইটি আছে। আমরা যখন অ্যাংজাইটির অ্যাসেসমেন্ট করি, আমরা অ্যাংজাইটির কয়েকটা বিভিন্ন ডিফারেন্ট টাইপস আছে। একটা টাইপ হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে অ্যাংজাইটিটা সব সময় থাকে, সারাদিন, মানে যত সময় সজাগ থাকে, প্রায় কিছু না কিছু নিয়ে মানে মাথাটা ঘামায়, আর কোনো স্পেসিফিক কোনো বিষয় না, যে কোনো বিষয় নিয়েই ওরা টেনশন করতে থাকে। মানে যে কোনো বিষয়, ছোটখাটো বিষয়, বড় বিষয় হলেও ওরা সারাক্ষণ ওদের কিছু না কিছু একটা বিষয় নিয়ে চিন্তা হয়। এটা হচ্ছে জেনারেল অ্যাংজাইটি, সবসময় অ্যাংজাইটি। আরেকটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডারটা হচ্ছে মানে একটা স্পেসিফিক ট্রিগার থাকে। ট্রিগারটা হচ্ছে ধরুন অনেকে ধরুন ভিড় ভাড় ভালোবাসে না, ভিড়ে গেলে ওদের অ্যাংজাইটি হয়, তো ভিড়টা হচ্ছে ট্রিগার। তো ওটা হচ্ছে অ্যাগোরাফোবিয়া। তো এগুলো ফোবিয়ার মধ্যেও পড়ে। বা অনেকের প্যানিক ডিসঅর্ডারটা অনেক সময় ট্রিগার হয়, যাদের কোনো লাউড নয়েজ, কেউ ধরো চিৎকার দিয়ে কথা বলছে, ওটার থেকে ওদের ট্রিগার হয়ে গেল। সেরকম একটা ট্রিগার যখন হয়, তখন প্যালপিটেশন হয়, বুক ধড়ফড় করে, তখন ফাস্ট ব্রিদিং হয়, তারপর ঘাম ছুটে, এই ধরনের, বা পেটের মধ্যে ওদের একটা বমি ভাব করে, অনেক সময় টয়লেট পায়, এই ধরনের সিমটম হয়। তো এগুলো প্যানিক ডিসঅর্ডারের সিমটম। আর এরকম লাগে যে এক্ষুনি কিছু না, মানে অঘটন ঘটবে, এই ধরনের একটা দুশ্চিন্তা চলে আসে, এইগুলো প্যানিক ডিসঅর্ডার। তারপর আরেকটা আছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ওটা হচ্ছে যদি লাইফে কোনো ধরনের ট্রমা বা সেরকম খুব বড় একটা ঘটনা উইটনেস করে, অ্যাক্সিডেন্টের যদি কেউ নিজের লাইফে অ্যাক্সিডেন্ট হয়, তখন ওটা বারবার মাথার মধ্যে, ওটা মানে মুভির মতন, রিলের মতন বারবার ওটাকে
মনন চিন্তন করতে থাকে, এগুলো বারবার চোখের সামনে ভাসে, এগুলো হচ্ছে পিটিএসডি এর সিমটম। তো অ্যাংজাইটি ডিসঅর্ডারের যেই আরেকটা হচ্ছে আপনার ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সূচিবায়ু, সেটা তো কিন্তু অনেক টেনশন হয়। তো যে কোনো কারণেই হোক টেনশনের জন্য কিন্তু ঘুমটা ডিস্টার্ব হতে পারে। তো টেনশনের জন্য যখন ঘুম ডিস্টারবেন্স হয় তখন মেইন হচ্ছে ওটাকে ট্রিট করা। এখন ইন্ডিয়াতে আজকাল সাইকোলজিস্ট পাওয়া যায়, সাইকিয়াট্রিস্ট পাওয়া যায়। তো আমি তো অ্যাডভাইস করবো যে একটা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে একটা অ্যাসেসমেন্ট করা, যে আসলে প্রবলেমটা কি। আর আজকাল আমি বিশেষ করে ইন্ডিয়াতে আমি ট্রেন্ড দেখছি ডাক্তারদের মধ্যে, যে প্রবলেমটা ছোট হলেও কিন্তু ওষুধ দেবে 10-12টা, আর বড় অসুখ হলে তো কথায় কিছু বলার নেই, ওখানে তো ওষুধ প্রচুর দেবে। সেই জন্য আমি আমার যাদের পরিচিত লোককে আমি বলি সরকারি হাসপাতালে যাও, ভালো প্রফেসরের মতন ডাক্তারকে দেখাও, ওরা একটু জেনুইন, ওরা দেখবে। আর প্রাইভেটে যখন আপনারা যাবেন, প্রাইভেটে একটু সঠিক সতর্ক থাকতে হয় যে এত বেশি ওষুধ কেন। একটা রোগ হচ্ছে অ্যাংজাইটি শুধু একটা ওষুধেই কাজ হয়। রুনু ঘোষ, আপনি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনারা প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারেন, এই সেশনের মধ্যে জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই, বলুন। হ্যান্ড রেজ করেছিল? হ্যাঁ ম্যাম, হতে পারে বাই মিস্টেক, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তো আমি বলছি যে যখন আপনারা ডাক্তার দেখাবেন এটা একটু কেয়ারফুল থাকতে হবে যে যাতে বেশি ওষুধ প্রেসক্রাইব না হয়। যত বেশি ওষুধ খাবেন অত বেশি সাইড এফেক্ট। তো অ্যাংজাইটির একটাই ওষুধ, আমি এখানে বিদেশে আমরা একটা ওষুধ খুব পপুলার আমরা করি, ওটা হচ্ছে সার্ট্রেলিন খুব ইউজ হয় এখানে, একটা ওষুধেই সাফিসিয়েন্ট। তো এই ধরনের আপনারা একটু এটা বিষয়ে একটু পড়বেন। আজকাল তো অনেক রিসোর্সেস আছে, আর এখন তো অনেক সেলফ হেল্প গ্রুপস আছে, সেলফ হেল্প নিজের থেকে একটু কাউন্সিলিং করে অ্যাংজাইটিটাকে একটু অ্যাড্রেস করা যায়। মোস্ট কমন থেরাপি যেটা আপনারা নিজেই বাড়িতে করতে পারেন, এটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ওটা হচ্ছে সেলফ ডাইরেক্টেড, নিজেকে নিজে থেরাপি দেওয়া। এটা খুব পপুলার বিদেশে। এটা হচ্ছে আপনার লো লেভেল অ্যাংজাইটির জন্য, সিরিয়াসের জন্য না। যাদের লো লেভেল অ্যাংজাইটি, সবসময় অ্যাংজাইটিটা হয় না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ঘুমের প্রবলেম, তখন করতে পারেন। আর আজকাল তো অনেক অ্যাপ পাওয়া যাচ্ছে, যেরকম একটা হচ্ছে CALM, কাম, এরকম আরেকটা হচ্ছে মুড, এরকম ধরনের খুব সুন্দর সুন্দর অ্যাপ পাওয়া যাচ্ছে যেখানে আপনার খুব রিল্যাক্সিং মিউজিক ইউজ করা হয়, আর রিল্যাক্সিং মিউজিক করা হয় যে, আর এখানে অনেক সময় মেডিটেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন, এই ধরনের সেশনসেও কিন্তু অনেক কাজ হয়। তো অ্যাংজাইটিতে কিন্তু মেডিটেশন, যোগা, এসবের অনেক বড় রোল আছে। আপনারা যদি যোগা স্টার্ট করেন রোজ আধা ঘন্টা, আমার গুরুদেব রোজ যোগা করেন, উনি বলেন সবাইকে যোগ করতে হয়। যোগ করলে কি হয়, ফিজিক্যাল প্রবলেম থেকেও বাঁচা যায়, যাদের অসুখ সুস্থ দেহ অনেক দিন থাকা যায়, অসুখ বিসুখ একটু দূরে চলে যায়। আর মেন্টাল সমস্যার জন্য যোগাটা খুব দরকার। প্রাণায়াম যেটাকে বলে, একটা হচ্ছে প্রাণায়াম করতে পারেন, লম্বা লম্বা শ্বাস নেওয়া, বসে থাকা। তো যদি শান্তনু আমাকে অ্যালাউ করে আমি একটা মেডিটেশন সেশন করতে পারি আজকে? হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই, প্লিজ গো হেড। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক যদি দিতে পারি, আমরা একটা মেডিটেশন সেশন। আপনারা ট্রাই করুন মেডিটেশনটা, আপনাদের কিরকম লাগে আপনি শান্তনুদাকে ফিডব্যাক দেবেন পরে। তো এখন আমরা একটা ছোট্ট যদি 5 মিনিটসের মেডিটেশন আমরা করি তাহলে ভালো হয়। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা যারা চেয়ারে বসা আছেন, আপনারা চেয়ারে বসতে পারেন বা একটু বিছানায় শুয়ে যেতে পারেন, ফোনটা কাছে নিয়ে আপনারা শুয়ে যান। তো আমি একটা এক্সারসাইজ বলবো এখন, মাইন্ডফুলনেস বেসড মেডিটেশন এক্সারসাইজ, এটা করব। তো Is HelloFresh worth the price? Absolutely.
আচ্ছা, মিউজিকের আওয়াজটা শোনা যাচ্ছে? একটু আসছে ম্যাম, একটু ফরওয়ার্ড করলে বুঝতে পারবো। আসেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই মিউট করুন। মিউট করে যারা যারা বিছানায় শুতে পারেন বিছানায় শুয়ে যান, আর যারা চেয়ারে বসে থাকে একটু রিল্যাক্সিং করে আপনারা বসুন। আচ্ছা, এবারে আপনারা একটু লম্বা লম্বা শ্বাস নেওয়া স্টার্ট করুন। ইনহেলেশন মানে শ্বাসটা ভিতরে নেই। আমি কাউন্ট করব, স্টার্ট করুন। 1 2 3 4। তারপরে এবারে আপনারা এক্সহেল করুন, মানে শ্বাসটা বাইর করুন। 1 2 3 4। এখন আপনারা আপনাদের মনের কল্পনার জুড়ে আমার সাথে একখানে আমরা যাব। এখন আপনার লম্বা লম্বা শ্বাস কন্টিনিউ করুন, আর আমরা এখন একখানে আমরা যাত্রায় চলব। আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি হিমালয় পর্বতের উপরে আমরা যাব। আমরা এখন আছি নিচে বেস ক্যাম্পে আছি। আমরা সবাই এখন বেস ক্যাম্পে আছি। বেস ক্যাম্পে আমরা হাঁটা শুরু করছি। আর এখন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। সকাল 10টা, এখন রৌদ্র পড়ছে আর খুব সুন্দর। আমরা একটু ভালো গরম কাপড় পরে নিয়েছি। আর আমাদের কাঁধের মধ্যে আমাদের একটা বোঝা আছে, সবার এক একটা বোঝা আছে। আমরা বোঝা নিয়ে হাঁটছি হিমালয় পর্বতের দিকে। আমরা রওনা। আমরা হাঁটতে 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 আমাদেরকে এখন বলা হলো যে আমরা এখন একটু বসবো। তো আমাদের কাঁধে যে বোঝাটা আছে ওটা এখন আমাদেরকে বলা হচ্ছে আমরা ওটাকে নিচে রাখবো। এখন আপনারা কল্পনা করুন আপনাদের যে বোঝাটা আছে, কাঁধে যে বোঝা আছে ওটা আপনারা নিচে রাখুন। এখন ফিল করুন যে আপনার কাঁধের মধ্যে বোঝাটা যে নেই, এত লাইট ফিল হচ্ছে। আপনার পুরো বডিটা একদম যেরকম লাগছে খুব পাতলা হয়ে গেছে, খুব রিল্যাক্সড হচ্ছে। আর চারিদিকে এখন সুন্দর সুন্দর গাছ, নিচে ঘাস, সবুজ গাছ, কাছে একটা ঝর্ণা দিয়ে জল পড়ছে। আমরা গঙ্গোত্রীর কাছাকাছি আছি। এখন সুন্দর জলের আওয়াজ শোনা যাচ্ছে, খুব সুন্দর জলের আওয়াজ। আর সুন্দর শীতল হাওয়া আপনাদেরকে টাচ করছে। আপনাদের গালের মধ্যে ঠান্ডা হাওয়া আপনারা ফিল করছেন। আপনার মাইন্ডটা আপনারা গালের দিকে নিয়ে যান, ফিল করুন যে একটু একটু ঠান্ডা লাগছে। সুন্দর হাওয়াটা আপনাদের গালে। আর এরকম লাগছে আপনাদের মানে যত চিন্তা, কষ্ট, দুঃখ সব যেন কোথায় উড়ে চলে গেছে। এই একটা বিশাল পর্বত, হিমালয় পর্বতের আপনারা নিচে আছেন। আর চারিদিকে খুব সুন্দর বাতাবরণ, ফ্রেশ হাওয়া, ঝর্ণার আওয়াজ। আর বোঝাটা আপনাদেরকে তুলতে হচ্ছে না। আপনাদের লাইফের যেন একটা বোঝা আপনারা কমিয়ে দিয়েছেন। আমাদের লাইফে সেরকম অনেক বোঝা আমরা ক্যারি করি। আমরা এখন পর্যন্ত আমাদের জীবনে আমরা কত বোঝা ক্যারি করেছি। একটা হচ্ছে স্কুল লাইফের বোঝা, কলেজ লাইফের বোঝা, চাকরি জীবনের বোঝা, বিয়ে শাদী করার পরে সংসারের একটা বোঝ। এই ধরনের আমরা অনেক বোঝ ক্যারি করি। এখন এই বোঝাগুলো, আরেকটা হচ্ছে আমাদের নিজের দেহটাই একটা বোঝা। যখন শরীরটা খারাপ হয় নিজের দেহটাকে বোঝার মতন লাগে। তো এই বোঝারূপী এই যে চিন্তা ভাবনা আপনারা সাইডে আজকে রেখে আপনাদের ফিল করছেন যে আপনারা একদম খুব লাইট ফিল করছেন। এরকম লাগছে আপনাদের পুরো শরীরটা
যখন আপনি কল্পনার মাধ্যমে আপনারা দেখুন, আপনার পায়ের থেকে আমরা শুরু করি, পাটার থেকে আপনারা শুরু করুন, কত লাইট ফিল হচ্ছে। এখন আপনারা চোখটা বন্ধ করে আপনার মনের চোখ দিয়ে আপনি আপনাদের পায়ের থেকে উপর দিকে আসুন। পা, হাঁটুর যদি কোনো রোগ আছে, হাঁটুর রোগটাকে আপনারা ভুলতে চেষ্টা করুন। আপনাদের হাঁটুটা পুরো ফিট আছে, খুব ঠিক আছে, এরকম চিন্তা করুন। তারপর আসুন কোমরের দিকে। কোমরটাও আপনাদের কিন্তু একদম ফিট, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। তারপরে আপনারা আসুন উপর দিকে, এসে আপনাদের পেট, পিঠ, কিডনি, আপনাদের ভিতরের যত আমাদের অর্গান আছে, কিডনি আছে, তারপরে লিভার আছে, হার্ট আছে, লাং আছে, স্টমাক আছে, ভিতরের যতগুলো অর্গান আছে এদেরকে একটু রেস্ট করতে দিন, একটু আরামসে। এদের সবসময় টেনশনে থাকে। আপনাদের আজকে যে রিল্যাক্সেশনটা সারা শরীরে, ভিতর বাইর সারা শরীরে আপনারা ফিল করুন যে পুরো বডিটা রিল্যাক্স হচ্ছে। লম্বা লম্বা শ্বাস ফেলতে থাকুন, দীর্ঘ নিঃশ্বাস। আপনাদের পুরো বডিটা রিল্যাক্স হচ্ছে। এবারে একটু উপরের দিকে যান। আপনি কাঁধে শোল্ডার জয়েন্টটাকে একদম ঢিলা করে দিন, হাতটাকে ঢিলা করে দিন। হাত, তারপর আপনাদের আঙুল, আপনাদের হ্যান্ডস, হাত, আর্ম, ফোর আর্ম, শোল্ডার জয়েন্ট একদম পাতলা করে দিন, যেরকম মানে খুবই রিল্যাক্স ফিল বোধ করছেন আপনারা। এবার আপনারা আরো উপরে যান, গলার দিকে যান। আমাদের গলার মধ্যে একটা খুব ভাইটাল অর্গান আছে, এটাকে বলে থাইরয়েড। এই থাইরয়েডটা যদি কারো গন্ডগোল হয় কিন্তু খুব বড় সমস্যা হয়, এই জন্য থাইরয়েডকে ধন্যবাদ দিন। আজকে আপনারা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছেন, আপনারা থাইরয়েডকে থ্যাংক ইউ বলুন, হার্টকে থ্যাংক ইউ বলুন, লিভারকে থ্যাংক ইউ বলুন। এরা নন স্টপ 24 ঘন্টা আপনার শরীরের সুস্থতার জন্য ওরা কাজ করছেন। আপনার যে শরীরের ভিতরে একটা বিশাল একটা মেশিন বসে আছে, এই মেশিনটা নন স্টপ 24 ঘন্টা কাজ করে। এই যে আপনাদের নিজের দেহটাকে আজকে একটু থ্যাংক ইউ বলুন, যে আপনার জন্য যে এরা এত কষ্ট করে 24টা ঘন্টা কাজ করে। এবার আপনার রিল্যাক্সেশনটা কন্টিনিউ করুন। লম্বা লম্বা নিঃশ্বাস ফালান। আপনাদের চোখের দিকে ফোকাস করুন, চোখটাকে একদম ঢিলা করুন, চোখটা বন্ধ রাখুন। তারপর চোখ, নাক, কান, সমস্ত ভাইটাল অর্গানস। এবারে আমরা চলে যাব আমাদের নিজের ব্রেইনে। এই ব্রেইনটা আমাদের খুব ভাইটাল অর্গান। এইবারে আমরা একটা কাজ করব, আমাদের ব্রেইনে আমরা ইমাজিন করব যে আমাদের ব্রেইনে সামনে দিয়ে একটা দরজা আপনারা তৈরি করুন। এই দরজা দিয়ে আপনারা ঢুকুন, আপনাদের ব্রেইনের ভিতরে ঢুকুন। আর সঙ্গে একটা ভ্যাকিউম ক্লিনার নিন। ভ্যাকিউম ক্লিনারটা হচ্ছে একটা সোনার ভ্যাকিউম ক্লিনার, ছোট্ট একটা ভ্যাকিউম ক্লিনার নিয়ে ভিতরে ঢুকুন, ব্রেইনের ভিতরে ঢুকুন। এবারে আপনার ব্রেইনের ভিতরে গিয়ে দেখুন যে ব্রেইনের ভিতরটা কিরকম। ব্রেইনটাতে একদিকে হোয়াইট, একদিকে গ্রে, আর খুব সুন্দর একদম গদির মতন কুশনিং এর আছে। একটু একটু জল যায় ব্রেনের ভিতরে, ছোট ছোট নলি দিয়ে জল যায় ঝর্ণার মতন। আপনারা একদম নিজেকে নিজে সূক্ষ্ম দেহ, আপনারা ব্রেনের ভিতরে একটু হাঁটুন। হেঁটে আপনারা দেখছেন যে আপনাদের ব্রেনের মধ্যে একটা রুম আছে, ওই রুমটার ভিতরে ঢুকুন। আর এই রুমটার নামটা হচ্ছে টেনশন রুম। এখানে আবর্জনায় ভর্তি। আপনাদের ছোটবেলার থেকে এখন পর্যন্ত যত যত মেমোরিজ আছে, যত যত চিন্তা ভাবনা, সব এই রুমটার মধ্যে স্টোর করা আছে। এটা আপনাদের স্টোরেজ রুম। এখন আজকে আপনারা এই স্টোরেজ রুমটাকে একটু ভ্যাকিউম ক্লিন করবেন, একটু সাফ করবেন। ছোটবেলার থেকে এখন পর্যন্ত এই যে রুমটাকে আপনারা ভিতরে ঢুকেননি, একদম মাকড়সা জালের মতন এখানে কবওয়েবস ভর্তি, আবর্জনায় ভর্তি। এই রুমটাকে আজকে আপনারা ভ্যাকিউম ক্লিনার দিয়ে সাফ করবেন। এবারে
আপনারা ভ্যাকিউমটা সুইচ অন করুন। সুইচ অন করে আপনাদের এই যে রুমের ভিতরে সাকশন শুরু করে দিন। এই সাকশনিং এ এবারে ঢুকছে যত নেগেটিভ চিন্তা, যত দুশ্চিন্তা, যত টেনশন, যত আপনাদের প্রবলেম। কারণ টেনশনটা হচ্ছে কি, এখনো কিন্তু হয়নি, ভবিষ্যতে হতে পারে, বিপদ আসতে পারে, এইটার চিন্তায় আমরা কিন্তু টেনশন করেই যাচ্ছি। আদৌ হবে কিনা না জানি না, কিন্তু হতে পারে এই চিন্তাতে আমরা কিন্তু নিজের শরীরকে নষ্ট করছি। তো এই টেনশন গুলোকে আপনারা ভ্যাকিউম করে সাকশন করুন। এক একটা চিন্তা, এক একটা থট প্রসেস, এক একটা নেগেটিভ থট প্রসেসকে আপনারা সাকশন করুন। অনেকের একটু টাইম বেশি লাগবে সাকশনিং এ, অনেকের কম টাইম লাগবে, সবার আলাদা আলাদা টাইম। যত বেশি চিন্তা অত বেশি ভ্যাকিউমিং দরকার। এই স্টোরেজ রুমটা খুব সুন্দর, কিন্তু এই রুমটা কিন্তু আপনাদের ওয়ালপেপার আছে, খুব সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে, খুব সুন্দর সুন্দর ফুলের ওয়ালপেপার। এই যে আপনাদের চিন্তা টেনশনের জন্য এটা মাকড়সা ঝালে ভর্তি হয়ে গেছে, আর রুমটা দেখতে একদম বিশ্রী হয়ে গেছে। এখন ভ্যাকিউম করতে করতে রুমটার সৌন্দর্যটা আপনারা একটু দেখতে পাচ্ছেন। চারিদিকে একদম সুন্দর ফুলের বাগিচার মতন রুমটা, খুব সুন্দর রুম। এবারে ভ্যাকিউমটা আপনারা সুইচ অফ করুন। সুইচ অফ করে রুম থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে আপনাদের ব্রেনের ভিতরে একটা ব্যাকডোর আছে, ব্যাকডোরটা খুলুন। ব্যাকডোরটা খুলে এই জাবরাটা যা ভ্যাকিউমে আপনার ছিল, ভ্যাকিউমটা আপনারা ছুঁড়ে ফেলে দিন। এটা আরেকবার পরে কাজে আসবে। এখন আপাতত ভ্যাকিউমটা আপনারা বাইরে রেখে দিন। এবার দরজাটা আবার বন্ধ করুন। বন্ধ করে আপনারা এবার ব্রেন থেকে একটু বেরিয়ে আসুন। হেঁটে 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 আপনারা আবার সামনে দিয়ে বেরিয়ে আসুন। আপনার সামনেটা কোনটা? সামনেটা হচ্ছে দুটো আইব্রোর ভিতরে যে জায়গাটা, যেখানে আমরা বলি থার্ড আই, লর্ড শিবার যেখানে থার্ড আইটা, তিসরি আঁখ যেটা বলে, ওটা আপনাদের দরজা, ফ্রন্ট ডোর। এই ফ্রন্ট ডোর দিয়ে এবার আপনারা বেরিয়ে আসুন। বেরিয়ে আসে আপনারা এখন লম্বা শ্বাস কন্টিনিউ করুন, লম্বা লম্বা শ্বাস কন্টিনিউ করুন। এইবারে আস্তে 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 আপনার দেহের মধ্যে ফিরে আসুন। এতক্ষণে সূক্ষ্ম দেহে ছিলেন, এখন আপনারা যে যার রুমে আছেন সেই যার রুমে আপনারা ফিরে আসুন। এসে দেহের মধ্যে আপনারা মিলে যান। একটু ভার ভার ফিল হবে। এখন আপনারা নিজের হাতটাকে রাব করুন, আঙুল নিজের দুটো হাত দিয়ে রাব করুন। রাব করে আপনাদের মুখের মধ্যে আপনারা হাতটাকে একটু করুন। হ্যাঁ, গালের মধ্যে একটু ছুঁয়ে দিন, হালকা ছুঁয়ে দিন হাত দিয়ে, আর বুকের মধ্যে ছুঁয়ে দিন। আর আমার সাথে রিপিট করুন, বলুন আমার সাথে, আপনারা বলুন এখন, আমি হচ্ছি একটা পবিত্র আত্মা। বলুন, আমি পবিত্র আত্মা, আমি দিব্য আত্মা। আমি কিন্তু এই শরীরটা নয়, এই দেহটা আমি না, এই মনটাও আমি না, আমি একটা সূক্ষ্ম একটা আত্মা। আমি এখনো চিরদিনে আমি ফ্রি ছিলাম, এখনো ফ্রি। আমাকে কেউ জড়াতে পারবে না, এই দেহটা আমাকে জড়াতে পারবে না। আমি সদা মুক্ত আত্মা। এরকম বলে আজকে থেকে আপনারা প্রমিস করুন যে আপনারা রোজ একটু এইরকম একটা মেডিটেশন সেশন করবেন। করে হালকা আপনারা এখন চোখটা খুলুন। চোখটা খুলে যে যার জায়গায় আছেন, শুয়ে থাকলে শুয়ে থাকতে চান শুয়ে থাকুন, বসলে বসতে পারেন। এটা হচ্ছে আমাদের মেডিটেশনটা, এখন আমরা এখানে সমাপ্ত করছি। আচ্ছা, থ্যাংক ইউ। কত সময়টা শান্তনুদা, কত সময় ছিল এটা সেশনটা? আমি তো দেখিনি। আমিও দেখিনি ম্যাম, বাট ভেরি মাচ রিল্যাক্সড। আচ্ছা ম্যাম নমস্কার। এত সুন্দরভাবে বললেন যে সত্যিকারেরই আমরা মনে হলো ওখানেই চলে গেছি। এত সুন্দর চোখের সামনে যেন দেখছি, এত ভালো লাগলো, সত্যি মাইন্ড ফ্রেশ হয়ে গেল, দারুণ লাগলো। খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।
ইউ ম্যাম। এইভাবে যাদের টেনশন আছে, অ্যাংজাইটি আছে, এইভাবে একটা রিল্যাক্সেশন যদি রোজ করতে পারেন, সব টেনশন, সব চিন্তা, সব কোথায় চলে যাবে বুঝতেই পারবেন না। আস্তে আস্তে করে সব টেনশন সলভ হয়ে যাবে। ঠিক তাই, ঠিক তাই, প্রচুর টেনশন মাথায়, প্রচুর। ঠিক তাই, চেষ্টা করব যতটা সম্ভব করতে, চেষ্টা করব। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমি তো এই সেশনটা আমার এত ভালো লাগে, আমি একটু আগে এসে বসে যাই যে শুরু না হয়ে যায়। এত ভালো লাগে। ম্যাডাম ওই লাস্ট যেটা ডিসঅর্ডারের যে পয়েন্টটা বললেন, অবসেসিভ ডিসঅর্ডার, ওটা কি ছিল একটু কাইন্ডলি বলবেন প্লিজ? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কম্পালসিভ, হ্যাঁ, অবসেসিভ কম্পালসিভ। ওটাই সুচিবাই টাইপের, সুচিবাই বলেছিলেন ওটা? হ্যাঁ, সুচিবাই। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আপনারা ম্যাম একটা প্রশ্ন বলছি আমি, যে আমাকে রোজই স্লিপিং পিল খেতে হয়, রাত্রিরে না হলে ঘুম হয় না। এইটা কিন্তু মানসিক রোগের মতন মনে হচ্ছে না? সত্যি সত্যি আমি চেষ্টা করে দেখেছি যে না খাওয়ার পরে কিছুতেই ঘুম আসছে না, খেলে পরে হয়তো আধ ঘন্টার মধ্যে ঘুম এসে যায়। হ্যাঁ, একটা আপনাদের অভ্যাস আছে, যাদের অভ্যাস স্লিপিং না খেলে হবে না, হ্যাবিটের মতন হয়ে গেছে, একটু মুশকিল আছে। এটা একটু মুশকিল আছে। যদি আপনার কোনো অসুবিধা হচ্ছে না স্লিপিং পিলটা খেয়ে, আপনারা কন্টিনিউ করুন স্লিপিং পিলটা খেয়ে। কিন্তু স্লিপিং পিলটা কিন্তু মানে সবার পক্ষে ভালো না। অনেকে আছে স্লিপিং পিল না হলে হয় না, কিন্তু এটা মানে লাস্ট রিসর্ট, কারণ স্লিপিং পিলটা একদিন কাজ করবে। হ্যাঁ, স্লিপিং পিল বলতে লিব্রেক্স খাই, মানে রিল্যাক্সেশনের ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। এর আগের দিনে ম্যাম ক্লাস করেছি, করার পরে শান্তনু স্যার আমাকে কিছু টেকনিক শিখিয়েছেন, তো ওটাতে আমার অনেকটা কাজ হয়েছে স্লিপিং এর। ঠিক আছে, ওটা মানে আপনারা যাদের মানে লাইফে যে কোনো, সবার তো সব টেকনিকটা মানে অ্যাপ্লাই হবে না, আর যেটা টেকনিকে কাজ হচ্ছে ওটা কিন্তু ধরে রাখবেন, ওটাই ধরে রাখবেন। আমি বলছি, হ্যাঁ, আমি প্রভাস ভট্টাচার্য বলছি। আমি দেখেছি বিপরীতকরণী মুদ্রা করলে কিন্তু খুব ভালো টেনশন ফ্রি হওয়া যায়। বিপরীতকরণী মুদ্রা। ও, বিপরীতকরণী মুদ্রা, ওটা কি মুদ্রা? ওটা মাথাটা দেওয়ালে ঠেস দিয়ে মাথা নিচু করে পা উপর দিকে বেশ কিছুক্ষণ থাকলে, 5-10 মিনিট থাকলে টেনশন ফ্রি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ, বিপরীতকরণী মুদ্রা। ও, হোল ব্লাডটা মাথার দিকে চলে আসবে এবং মাথার গুলো সেল গুলো পরিপুষ্ট হবে, এবং 5-10 মিনিট যতক্ষণ পারা যায় থাকলে, তারপর আস্তে আস্তে পা নামিয়ে বিছানায় রিল্যাক্স হয়ে থাকলে দেখা যায় সারাদিন খুব টেনশন ফ্রি এবং কি বলবো অ্যাংজাইটি ফ্রি হয়ে থাকা যায়। এটা আমি টেস্ট করে দেখেছি এবং আমি বিপরীতকরণী মুদ্রা রোজই করি। বাহ, খুব ম্যাম, আপনি যেটা বলছেন যে সবার বিভিন্ন প্রবলেম তো বিভিন্ন সলিউশন হবে, তো ওই জন্যই আমরা তৃপ্তি ম্যাডামের সাথে শুরু করেছি, আরো কয়েকজনের সাথে একটা ডিসকভারি সেশন রাখছি 30 মিনিটসের জন্য, যে তার স্লিপিং হ্যাবিটটাকে আমরা মানে বিভিন্ন, ওনারা জানেন না সেটা, মানে যখন আলোচনা হয় কিছু কোশ্চেন করা হয় যে কারেন্ট স্টেটটা কিরকম, যে ডিজায়ার স্টেটে কিরকম চাইছেন, যে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে। তৃপ্তি ম্যাডামের ক্ষেত্রে আমরা 3-4টে প্র্যাকটিস কম্বিনেশন করে দিয়েছি এবং ওটাতে ওনার ইমপ্রুভমেন্ট 3-4 দিনে আমি ফলো করছি আর কি ওনার সাথে, যে কিরকম হচ্ছে। তারপরে একটা দেখবো যে যেমন আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস হয়েছে, আবার কিছু যেমন কৃষ্ণের অষ্টোত্তর শতনাম ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। আমি এখন ওনাকে দিইনি সেটা, বাট ইট মাইট বিকাম দ্যাট হ্যাবিট, যেটা হয়তো ওনাকে নিয়ে আসবে। তো এরকম কিছু কিছু আমি শেয়ার করবো। আমরা কিছু রিসার্চ করছি এই নিয়ে, স্লিপটা নিয়ে। তো এটাই আমি একটা গিফট হিসেবে বলছিলাম আপনাদের সকলকে বলি, যে আপনাদের সকলকে আমরা একটা লিঙ্ক শেয়ার করবো, আপনারা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন ফ্রিতেই,
হসলা টিমের সাথে, যার স্লিপের প্রবলেম আছে বা অ্যাংজাইটি ডিসঅর্ডার্স আছে বা ম্যাডাম যেগুলো বললেন থিওরিটিক্যাল যেগুলো আছে আপনারা ফিল করছেন বা হার্ট পালপিটেশন হচ্ছে, হাত ট্রেম্বল হচ্ছে, আমরা দেখাবো সমস্ত কিছু। একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন এন্ড উইল ট্রাই টু অ্যাড্রেস ইট। ইমিডিয়েট সলভ হবে না কারণ অনেক দিনের প্রবলেম আপনাদের, তাই না? তো একটুখানি প্র্যাকটিস করে যেতে হবে, আর একটা হ্যাবিট ফর্মেশন করতে মিনিমাম 21 দিন লাগে, এটুকু সময় দিতে হবে আপনাদের। একদম। নিবেদিতা ম্যাডাম কিছু বলছিলেন, আমি ইন্টারাপ্ট হ্যাঁ, আমি একটা বলছি যে আমার ঘুমে কোনো ডিস্টার্ব হয় না, কিন্তু হয়তো যদি কোনো একটা চিন্তা করলাম বা হাজবেন্ডের সঙ্গে একটু ঝগড়া বা কথা কাটাকাটি হলো, আমার ওটা অনেকক্ষণ ধরে রাখি, তারপরের দিন সকালে ফ্রেশ হয়ে যায়। কিন্তু সেই জন্য আমি কি করি, আমার রিং ফিঙ্গারে কে আঙুলের বুড়ো আঙুলের টো দিয়ে প্রেসার দিই। প্রেসার দিলেই আমার কিন্তু অনেকক্ষণ হয়তো কাউন্ট করলাম করে দুটো আঙুলেই আমি প্রেসার দিলে আমার কিন্তু ঘুম আসে। এটা একটা পদ্ধতি আছে শিরানি, এটা খুব ভালো। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? না তো আমাদের আরো 10 মিনিটস লাগবে, কিছু জিনিস আপনাদের আমরা আলোচনা করব। ম্যামের টাইম যেহেতু হয়ে আসছে, কারোর কোনো ডাউট আছে? আমার এই জিনিসটা হয় একটু, মানে কখনো ঘুম ভেঙে গেলে, মানে উনি যেমন আগের দিদি বললেন যে একটু কারো কিছু কিছু হলে বা কোনো টেনশন হলে আর ঘুম আসতে চায় না, মানে পুরো রাতই কেটে যায় এরকম ভাবে, পরের দিনও মানে ফ্রেশ লাগে না, কষ্ট হয়। এটার জন্য আমি কি করে ভালো হবে, যে ভুলতে পারবো জিনিসটা চট করে, ওটা ভুলতে পারি না। মানে ওটা আপনার এই ধরনের মেডিটেশন বা এই ধরনের নিজেকে ডিস্ট্রাক্ট করতে হবে। নিজেকে একটু ডিস্ট্রাক্ট করলে ওটা ভুলতে পারবেন আস্তে আস্তে। আর নিজের উপরে আমরা অনেকে খুব সেলফ ক্রিটিক্যাল হয়, আমি এটা পারছি না কেন, এটা কেন হচ্ছে না আমার দ্বারা, সবার হচ্ছে আমি কেন পারি না, এই ধরনের একটা কম্প্যারিজন করি আমরা অন্যদের সাথে। সবার বডি কিন্তু আলাদা, অনেকে কিন্তু ন্যাচারালি ওদের ঘুম কম দরকার। অনেক সময় কি হয়, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমার রোজ দিন এক সেম ঘুম হয় না। আমি যেহেতু কাজে যাই আর আমার বাড়িতেও ছোট বাচ্চা আছে, তো আমি কি করি, এক সপ্তাহে আমি 2-3 দিন আমার ভালো ঘুম হয় না, মানে ওই যেভাবে রুটিনটা আমি মেনটেন করতে পারি না। তো কি, সকালবেলা উঠে আমার দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে যে কালকে যেহেতু আমার ঘুমটা ভালো হয়নি, আজকে আমি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আমি ঘুমটা রিকভারি করব। সারাদিন আমরা ওটা নিয়ে আমি চিন্তা করি না যে ও আমি কেন কালকে রাত্রে আমার ঘুম হলো না কেন, আমি ওগুলো নিয়ে চিন্তা না করে আমি ভাবি যে আজকের দিনটা আমি দিনের বেলাটা আমি ভালো কাজ লাগাই, যা পারি করব, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এই ধরনের আমি একটা নিজের সাথে আমি একটা প্ল্যান করে নিই। তো আমরা ডেইলি আমাদের লাইফে যখন আমরা সকালবেলা উঠি, আমাদের সকালে সারা দিনটা আমরা কিভাবে কাটাবো একটা প্ল্যানিং করতে হয়। আমি তো করি প্ল্যানিং, মানে আজকের দিনটা আমি কি করব, কি কাটাবো। আজকে সারাদিন ফ্রি থাকলো, ধরো সানডে সবাই ফ্রি থাকে, আমার ফ্রি থাকলেও আমি কিন্তু একটা প্ল্যান করি যে আজকের দিনটা আমি কি কি কাজ করব। সকালবেলা উঠে একটা চক আউট করে নিই, আজকের দিনটাতে আমি এই কাজ করব, এইভাবে আমি চলবো। তারপর পুরো যদি আমি ওইভাবে চলতে না পারি, তবুও একটা সান্ত্বনা কি, একটা আমাদের মানে আমার স্যাটিসফ্যাকশন থাকে যে না আমি 50% আমি প্ল্যান মতো তো আমি ছিলাম, কালকে আরো ইমপ্রুভ হবো। এই ধরনের মানে সেলফ ক্রিটিসাইজটা কম করলে, বা একটা হচ্ছে নিজের ভুল ধরা, একটা হচ্ছে অন্যের ভুল ধরা, এই দুটোর থেকে দূরে থাকতে, তাহলে আমরা একটু মেন্টাল পিস পাবো। মেন্টাল পিস আসলে সব প্রবলেম আস্তে আস্তে নিজে নিজেই চলে যাবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আর কারোর ডাউট আছে কি? সাগর তুমি হাত তুলছিলে, কিছু ডাউট আছে? নেই, ঠিক আছে, আপনারা থাকবেন। ম্যাম হয়তো লিভ করবেন কারণ ওনার অন্যান্য অ্যাপয়েন্টমেন্টস আছে। আমরা কিছু প্র্যাকটিস করব, আপনাদের কয়েকজনের প্রবলেমের কতগুলো সলিউশন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আর ম্যাম থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ ম্যাম, অনেক ধন্যবাদ।
আচ্ছা, এবারে প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে বিইং ইন দ্য প্রেজেন্ট। অ্যাংজাইটি অ্যাভয়েড করার একমাত্র উপায় হচ্ছে আপনাকে অ্যাংজাইটি, আমরা নিজেরাই ভাবুন না, অ্যাংজাইটি বা উদ্বেগ বা চিন্তা কি নিয়ে হয়? পাস্টের কোনো ঘটনা নিয়ে, 1 নম্বর, সবাই জানি এটা, খালি ভাবি না হয়তো। 2 নম্বর, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে। আর তো কিছু নয়। কিছু ভুল বললাম এখনো অবধি যেটা বললাম? সবাই বুঝতে পারছেন? আপনারা ভিডিও অন করে নিতে পারেন, আমি একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন করতে চাইছি আপনাদের সাথে। 10 মিনিট থাকুন, আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? তাহলে আপনি এখন আপনাকে বিইং ইন দ্য প্রেজেন্ট থাকতে হবে। তাহলে বিইং ইন দ্য প্রেজেন্ট থাকার জন্য অনেক টেকনিক আছে। আপনাদেরকে একটা সহজ টেকনিক শেখাচ্ছি, অ্যাডভান্স টেকনিক গুলো পরে করবেন। একটা টেকনিক মনে রাখুন, 5 4 3 2 1। আমাদের কটা ইন্দ্রিয় আছে? 5টা। ঠিক আছে? 5 4 3 2 1 টেকনিকে আপনি কি করবেন, যে মুহূর্তে আপনি পাস্টের কোনো ঘটনা নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন, আমাকে এরকম কেউ কথা শুনিয়ে দিল, কি করে শোনালো? নিজের লোক, হ্যাঁ, আমাকে বিশ্বাস করলো না, বা ভবিষ্যতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই যে ভয়গুলো আসছে, অ্যাগ্রোফোবিয়া হোক, যে কোনো ধরনের ফোবিয়া হোক, যখনই আসছে না, তখন 5 4 3 2 1 শুরু করুন। কি করবেন, যে 5টা জিনিস দেখুন আপনার চারপাশে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। 5টা জিনিস আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আমি মাকে দেখতে পাচ্ছি, একটা কিউআর কোড দেখতে পাচ্ছি, হজলার লোগো দেখতে, এরকম 5টা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি। 1 নম্বর। 5টা হচ্ছে অ্যারাউন্ড ইউ, আপনি যেটা দেখতে পাচ্ছেন। 4টা জিনিস যেটা আমি টাচ করতে পারছেন, আমি কিবোর্ডে টাচ করতে পারছি, আমি একটা ক্যামেরা টাচ করতে পারছি, একটা বোতল টাচ করতে পারছি, ফোনটা টাচ করতে পারছি। 4টা জিনিস আমি টাচ করতে পারছি। এগুলো প্যারালালি আপনি করে করে যাবেন। 5টা জিনিস যেটা দেখতে পাচ্ছেন, 4টা জিনিস যেটা টাচ করতে পারছেন, 3টে জিনিস যেটা আপনি শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে কি শুনতে পাচ্ছেন আপনারা? 3টে জিনিস বলুন তো, কে কি শুনতে পাচ্ছেন? যে কোনো একজন বলুন। দেবাশিস স্যার বলুন। তোমার কথা, শান্তনুর কথা, আমার কথা শুনতে পাচ্ছি, শান্তনুর কথা শুনতে পাচ্ছি, আমি আমার নিজের কথা শুনতে পাচ্ছি, নিবেদিতা ম্যাডামের কথা শুনতে পাচ্ছি, বাইরে একটু বৃষ্টি বৃষ্টি মতো লাগছে সেটা আওয়াজ শুনতে পাচ্ছি, পাশের রুমে বাবা কথা বলছে শুনতে পাচ্ছি। অ্যালার্ট, বিইং ইন দ্য মাইন্ডফুলনেস হচ্ছে বিইং অ্যালার্ট ইন দ্য প্রেজেন্ট। ঠিক আছে? তো 3টে জিনিস যেটা আপনি শুনতে পাচ্ছেন, এটা আপনি প্র্যাকটিস করবেন। 2 নম্বরটা কি? 2টা কি? 5 4 3 2 1 এর 2টা হচ্ছে দুটো জিনিস যেটা আপনি স্মেল করতে পাচ্ছেন। কি স্মেল করতে পাচ্ছেন এখন? দেবাশিস স্যার যে কোনো দুটো জিনিস বলুন এই মুহূর্তে। এই মুহূর্তে দুটো স্মেল বলুন। আপনি মিউটে আছেন। ধূপের গন্ধ, এটা বৃষ্টির সোদা সোদা গন্ধ মাটির লাগছে, ঘরের একটা একটু স্যাঁতস্যাঁতে ভাব, বৃষ্টির রোদ না হওয়ার জন্য। ঠিক। আর লাস্ট ওয়ানটা হচ্ছে একটা জিনিস আপনি যেটা টেস্ট করতে পারছেন এই মুহূর্তে। কি টেস্ট করতে পারছেন আপনি? আপনার বলুন, আপনি বলুন রেখা ম্যাডাম। যেমন ডিনারের কিছু। তো এই এক্সারসাইজটা করবেন। 5 4 3 2 1 করলে আপনি ভুলেই যাবেন আপনার কি টেনশন ছিল। পরপর 3টে সাইকেলে করুন, মানে একবার করলেন, আপনার এটা করতে খুব জোর হলে 2 মিনিট সময় লাগবে যে কোনো মানুষেরই। 5 4 3 2 1 নিয়ে সবার ডাউট আমার আশা করি নেই, যদি থাকে আমি পরে ক্ল্যারিফাই করব। 5 নম্বরটা কি ছিল? 5 জনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবারে রাইট 5টা, হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছেন। এবারে কুইকলি পিপিটি শেয়ার করছি। আগের দিন আমরা স্লিপ টেস্ট করেছিলাম, অ্যাংজাইটি টেস্ট হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, বাট সময় লাগবে। তাই টেস্টটা বরঞ্চ আপনারা বাড়িতে দিন, আমি আপনাদের পাঠিয়ে দেবো। একটা বেক অ্যাংজাইটি ইনভেন্টরি বলে হয়। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আদৌ দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। এটা বেক অ্যাংজাইটি ইনভেন্টরি হয়। এটা আমি পরে আপনাদের একটা লিস্ট অফ অ্যাট্রিবিউট আছে, টেস্টটা দেওয়ার পদ্ধতিটা খালি বলছি, এখন দিতে যাবেন না, সময় লাগবে। এই লিস্ট 21টা অ্যাট্রিবিউট আছে, এটা রিসার্চ করে বের করা হয়েছে। 21টা অ্যাট্রিবিউট আছে। আপনাকে কি করতে হবে? 21টা অ্যাট্রিবিউট আপনি লাস্ট 1 সপ্তাহে কখন ফিল করেছেন। এক্সাম্পল, নামনেস অর টিংলিং, মানে হাতটা অসাড়, কোনো শরীরে কোনো পোর্শন অসাড় হয়ে যাওয়া। ধরুন লাস্ট 1 সপ্তাহে আপনি কখন ফিল করেছেন। আমি বলছি একবারই ফিল করিনি, আপনার যদি মনে হচ্ছে 0 দেবেন নিজেকে। যদি আপনার মনে হচ্ছে একটু একটু মনে হচ্ছে ফিল করেছি, ওই যোগার সময় হয়তো মনে হচ্ছিল, তাহলে 1। যদি অনেকবার, মানে 0 1 2 3 স্কোরটা এইভাবে হবে। যদি অনেক বেশি ফিল করেছেন তাহলে 3। যেমন যেটা অ্যাংজাইটির সব থেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে 7 নম্বরটা, 7 নম্বরে লেখা আছে, ছোট্ট করে লেখা আছে, হার্ট পাউন্ডিং বা রেসিং বা পালপিটেশন। পালপিটেশনটা খুব হয়, বুকটা ধড়ফড় করে ওঠে না? তো বুক ধড়ফড় করে আপনি ভাববেন যে লাস্ট 1 সপ্তাহ এই টেস্টটা যখন দেবেন, সেই মুহূর্তে সেই দিনটা ইনক্লুডেড 1 সপ্তাহের মধ্যে কতবার এটা ফিল করেছেন, দিয়ে নিজেকে স্কোর দিন। স্কোরের রেজাল্ট আমি ইচ্ছে করে এখানে রাখিনি, আপনাদেরকে আমরা 1 to 1 যে সেশনটা, একটা লিংক শেয়ার করবো, আপনারা 30 মিনিটসের একটা 1 to 1 সেশন ফিক্স করুন, ফ্রিতেই করুন, দিয়ে আমরা ওখানে দেখতে চাই যে আপনাদের অসুবিধা কি হচ্ছে, দিয়ে চেষ্টা করবো ওগুলো ইমপ্রুভ করার। সেখানে আপনার এই স্লিপ স্কোর এবং বিএআই স্কোর, বেক অ্যাংজাইটি ইনভেন্টরি স্কোর, আরো অনেক আছে, বাট এটা আমাদের ফুল প্রুফ মনে হয়েছে এই মুহূর্তে, সেটা আমরা করবো। ঠিক আছে? এটা আমি পাঠিয়ে দেবো গ্রুপের মধ্যে। কিভাবে স্কোর টেস্টটা দিতে হবে কোনো ডাউট নেই তো কারো? 21টা অ্যাট্রিবিউট আছে। 21টা অ্যাট্রিবিউটের ওই কোনো একটা অ্যাট্রিবিউট আপনি লাস্ট কবে ফিল করেছিলেন, বা লাস্ট গত সপ্তাহে আপনি কতটা ফিল করেছিলেন। ঠিক আছে? ক্লিয়ার আছে? নেক্সট হচ্ছে যেটা করব আমরা,
কুইকলি করবো, খুব বেশি সময় নেবো না। একটা ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করবো। যখন আপনারা জয়েন করেছিলেন, কয়েকজন লেটে জয়েন করেছেন, খাতা পেন নিয়ে আশা করি বসেছেন। একটা জিনিস করুন, খাতা পেনে 3টে গোল লিখুন, নিজের জীবনে 3টে গোল লিখুন। লিখেছেন? দিয়ে 3টে গোল আপনার খাতা লিখেছেন, ঠিক আছে, মনেও আছে নিশ্চয়ই, কারণ আপনার লাইফে 3টে গোল। আর যারা লেখেননি তাদের যদি গাইডেন্স লাগে গোল কিরকম হওয়া উচিত, একটা আপনার পার্সোনাল গোল হওয়া উচিত, যে আপনি বাকি জীবনে কি করতে চান। 2 নম্বর হওয়া উচিত ফ্যামিলি গোল, 3 নম্বর এক্সটেন্ডেড ফ্যামিলি গোল বা সোসাইটি গোল, ঠিক আছে। আমি এবারে একটা চোখ বন্ধ করবেন, দিয়ে আমি আপনাকে যা যা বলবো সেটা ফলো করুন। সোজা হয়ে বসুন। আমি এখনো শুরু করছি না, কারণ অনেকে শুরু করেননি এখনো। সোজা হয়ে বসেন, করে দেখুন, না করে কিন্তু ফল বুঝবেন না। চোখ বন্ধ করে চোখ খুলবেন না, সোজা হয়ে বসুন। মনে মনে ভাবুন আপনার জীবনের যেটা প্রথম গোল, গোল 1, চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনের প্রথম গোল অ্যাচিভ হয়ে গেছে। আপনি যেটা করতে চান সেটা পেয়ে গেছেন। এই অবস্থায় ভাবুন আপনার কতটা আনন্দ হচ্ছে। আপনার অনেক আনন্দ হচ্ছে, মুখে হাসি আসবে, মুখে হাসি আসবে এখনই। আপনার গোল অ্যাচিভ হয়ে গেছে ভেবে আপনার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী মানুষেরা আপনাকে দেখে, আপনার আনন্দ দেখে তারাও আনন্দ পাচ্ছে। এটা খুব ভালো পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, কারণ আপনার জীবনের মূল লক্ষ্য আপনি পেয়ে গেছেন। এবার ধীরে ধীরে ভাবুন যে আপনার জীবনের যে দ্বিতীয় লক্ষ্য, গোল 2, সেটাও অ্যাচিভ হয়ে গেছে। আপনি শান্তশিষ্ট সমুদ্রের মাঝখানে একা বসে আছেন, কোনো কুশলান নেই, আর আপনার গোল, ফার্স্ট গোল এবং সেকেন্ড গোল দুটোই অ্যাচিভ হয়ে গেছে। গোল অ্যাচিভ হলে যে আনন্দটা হয়, সেই আনন্দটা হচ্ছে আপনি ধন্যবাদ জানাচ্ছেন ভগবানকে, কারণ ভগবানের জন্য আপনার দুটো গোল অ্যাচিভ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছেন মা বাবাকে, কারণ মা বাবার জন্য আপনি নিজেকে তৈরি করতে পেরেছেন। ধন্যবাদ জানাচ্ছেন নিজেকে, নিজের পিঠ চাপড়ে দিচ্ছেন খুশি মুখে, খুব ভালো কাজ করছেন। এইভাবে কাজ করতে থাকলে গোল 3 অ্যাচিভ করতে পারবেন। শান্ত শিষ্ট হয়ে আপনি বসে আছেন, আপনার গোল 3 আপনি জানতে পারলেন। আপনার গোল 3 যেটা আপনি অন্যের জন্য করতে চান, সমাজের জন্য করতে চান, পরিবারের জন্য করতে চান, সেটাও আপনি পেয়ে গেছেন, পূর্ণ করেছেন। আপনার জীবনে আজ প্রচন্ড আনন্দে আছেন। নিজের জীবনের গোল অ্যাচিভ করেছেন, পরিবারের জন্য অনেক কিছু করার চেষ্টা করছিলেন, সেটাও পেরে গেছেন। পরিবারের মানুষ আপনাকে দেখে খুশি, আপনি আপনার পরিবার দেখে খুশি। সবাই একসাথে ঘুরতে গেছেন আপনারা। আপনি সবাইকে, মানে বাড়ির মানুষকে, বন্ধুদেরকে আনন্দ করে জানাচ্ছেন যে আমি পেরেছি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, বয়সকালের যে স্বপ্ন ছিল, গোল 1, গোল 2, গোল 3, আমার জীবনের লক্ষ্য আমি পেরেছি। আমার আর কিছু চাওয়ার নেই। আমি ধন্যবাদ জানাই ভগবানকে, আমার 3টে গোল, 3টে লক্ষ্য, আমার জীবন সার্থক। আমি প্রচন্ড আনন্দিত, এত আনন্দিত যে আমি মনের আনন্দে নাচছি। চোখ বন্ধ করে মনের মধ্যে আমি নাচছি। প্রচন্ড উচ্ছ্বাস হচ্ছে আমার, কোনো দুঃখ নেই আমার, শুধুমাত্র আনন্দ আর আনন্দ। হাসি মুখে হাত দুটি বসে চোখে স্পর্শ করে দিন। আর জেনে নিন ভালো করে আপনি কি কি করলেন। আপনি ম্যানিফেস্টেশন করলেন। ম্যানিফেস্টেশন করা মানে আপনি নিজের লক্ষ্যগুলোর প্রতি আরেক ধাপ এগিয়ে গেলেন। আপনি গ্র্যাটিটিউড শেয়ারিং করলেন, যেটা ম্যাডামও দেখাচ্ছিলেন।
গ্র্যাটিটিউড শেয়ারিং করা মানে আপনার জীবনে পজিটিভিটি আরো বেশি বাড়লো, যেটা আমরা সকলে করি না। আপনি ধন্যবাদ জানাচ্ছেন, যেটা তৃপ্তি ম্যাডামের একটা টেকনিকের মধ্যে পড়ে, যে গ্র্যাটিটিউড শেয়ারিং করতে হবে। আর আপনি কি করলেন? খুব সংক্ষিপ্ত হবে একটা মেডিটেশন করলেন। এইভাবে এই টেকনিকটা যেটা বললাম, এটা মিনিমাম 8 ঘন্টা করা উচিত। আপনাদের এখন সময় হবে না, তাই জন্য এই ভিজুয়ালাইজেশন যে ব্যাপারটা, আপনি চোখের সামনে যখন গোলটা দেখতে পাচ্ছেন, আপনি করে নিয়েছেন, সেটাকে বলে ভিজুয়ালাইজেশন বা ম্যানিফেস্টেশন। তখন ওটা পাওয়ার প্রবণতা, পাওয়ার প্রবাবিলিটি বেড়ে গেল। এটা আমি বলছি না, ইউনিভার্সের এনার্জি এভাবেই কাজ করে। ঠিক আছে, কুইকলি আমি আরেকবার দেখিয়ে দিই আমাদের প্ল্যান কি ছিল আপনাদের সাথে আলোচনা করার। একটু রিল্যাক্সড ফিল করছেন? হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, দারুণ জায়গা বলছি, মানে ওই 3টে গোল পরপর মিলিয়ে মিলিয়ে গেলাম তো দারুণ লাগলো, খুব সুন্দর। ফাইভ 4 3 2 1 আমরা শিখেছি, বাকি অ্যাডভান্স গুলো যাচ্ছি না। টেস্ট বাড়িতে করবেন, ভিজুয়ালাইজেশন করেছেন। এবারে স্লিপের ব্যাপারটার জন্য প্রচুর এক্সারসাইজ আছে। এটার জন্যই বলছি, একটা লিঙ্ক আপনাদের আজকে শেয়ার করব, সমস্ত গ্রুপেই শেয়ার করা হবে। আমরা শুধুমাত্র 3 দিনের জন্য এই স্লটগুলো ওপেন করব। আপনাদের যদি মনে হয় যে আপনার অ্যাংজাইটি নিয়ে, আপনার স্লিপ সাইকেল নিয়ে, আপনার নিজেকে জানা নিয়ে, সোল স্যাটিসফ্যাকশন নিয়ে আরো অনেক কিছু আলোচনা করার প্রয়োজন, আমরা জিনিসগুলো নিয়ে প্রচুর কাজ করছি, প্রচুর রিসার্চ করছি। 30 মিনিটের স্লট বুক করতে পারেন, খুব কম স্লটই আছে, কারণ মাত্র 3 দিনের জন্য আমরা এটা ওপেন করব। কিরকম ভাবে করতে হবে দেখে দিচ্ছি, এটার জন্য স্ক্রিনটা শেয়ার করলাম। অনেক টেকনিক আছে, সেগুলো 1 to 1, কারণ সব টেকনিক সবার জন্য নয়। একটা আমার জন্য কাজ করছে মানে আপনার জন্য করবে, কোনো দিব্যি দেওয়া নেই, বরঞ্চ না করতেই পারে। ঠিক আছে, কিভাবে বুক করবেন স্লটটা দেখাচ্ছি। এই দেখুন, দেখা যাচ্ছে স্ক্রিনটা? এইভাবে যাবেন। আমরা 4 দিনের জন্য ওপেন করেছি, 30, 31 মে আর 1 আর 2 জুন। বাকি ডেটগুলোতে আমাদের স্লট থাকবে না। এই লিঙ্কটা খুলবেন, ওখানে যে ডেটটার জন্য 30 তারিখে 3টি স্লট আছে, 8টা, 8টা 15, 8:30, যে কোনো একটা স্লট আপনি চুজ করতে পারেন। 31 তারিখে যে স্লটটা আপনি চান, ধরুন 8টা বুক করছেন, তাহলে 8টা সিলেক্ট করবেন, বুক ইভেন্ট করবেন। এটুকুই আপনাদের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার আছে? আমরা সত্যিই চাই যে আপনাদের জীবনে অ্যাংজাইটি বা স্লিপ ইস্যুস না থাকুক, এবং আমি সেটা চাই আমার মাকে দিয়ে শুরু করতে। মা যেটা ম্যাডাম করাচ্ছিলেন, সেটা কাইন্ড অফ যোগনিদ্রার মতো। যেটা যারা যোগনিদ্রা করেছেন কোনো একদিন, একটা মিনি ভার্সন অফ যোগনিদ্রাও করালেন, প্লাস ম্যানিফেস্টেশনও করাচ্ছিলেন, প্লাস গ্র্যাটিটিউড শেয়ারিং। তো এই জিনিসগুলো আপনাদেরকে আলোচনা করতে হবে যে আপনার প্রবলেমটা কি, আর আপনার প্রবলেমের জন্য সেই রকম স্পেসিফিক সলিউশনও আছে। তো কারো কোনো ডাউট আছে এই মুহূর্তে? আর টেস্টটা সবাইকে করতে বলবো, কারণ আমার জানা উচিত যে আপনাদের অ্যাংজাইটি লেভেল কেমন। ঠিক আছে, ডাউট আছে কিছু? মিতা ম্যাডাম কিছু বলছিলেন? না, এখন তো এটাই ভালোই লাগলো। তারপরে দেখি মাথার মধ্যে সামনে যদি চিন্তা আসে তখন আলাদা কথা, কিন্তু চেষ্টা করব যাতে চিন্তা না আসে, বা ওই যেগুলো ভিজুয়ালাইজেশন করানো আরেকটা জিনিস বলি, কখনো না ছোটবেলায় দেখবেন বাচ্চাদেরকে একটা জিনিস বলা হয় যে বাচ্চাদের কোনো জিনিস করতে বারণ করো না, কেন না ওই জিনিসটাই করতে চায়। আমাদের মনটাই যে ম্যাডাম এসে ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনাদের মনটা সেই অনুসারে চলছে। আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই অনুসারে চলছে, কেন আমাদের কোনো কৃতিত্ব নেই, না ম্যাডামের বলার কৃতিত্ব। কেন বলুন তো? আমাদের মনটা বাচ্চাদের মতো, আমাদের মন অত অ্যাকচুয়াল, রিয়েল আর সাবকনসিয়াস সব ডিফারেন্সিয়েট করতে পারে না। তো আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, চলছে। তো আপনি যেটা বলছেন না যে নেগেটিভ ভাবনা না আনার জন্য, একদম করবেন না, আস্তে দিন ওকে, আপনি আস্তে দিন, সাপ্রেস করবেন না, চাপা দিলে আপনি বেড়ে যায়। আস্তে দিন, আপনি ওই টেকনিক গুলো প্র্যাকটিস করুন। 5 4 3 2 1 হোক, বা সেই সময়তে আপনি ভাবুন আপনার জীবনে পজিটিভ কি হচ্ছে। একটা টেকনিক আছে, একটা সায়েন্টিস্ট করেছিলেন আর কি, তো ওটা বলছে যে মানে একজন কাউন্সিলর আর কি, ইউএস এর, উনি জিজ্ঞেস করতেন পেশেন্টকে, আপনাদের তো কারোরই সিভিয়ার অ্যাংজাইটি নেই সেটুকু আমি জানি, মাইল্ড থাকতে পারে, তো পেশেন্টকে জিজ্ঞেস করতেন যে তুমি সুইসাইড করছো না কেন। প্রথম কোশ্চেন এটা হতো, তুমি সুইসাইড করছো না কেন। তো পেশেন্ট তখন সুইসাইড না করার কারণ বলতো। তার মানে কি, যে আমি প্রশ্নটার উত্তরটা কি, যে তোমার জীবনে পজিটিভ কি কি আছে বলো, বুঝতে পারছেন? আর আরেকটা টেকনিক আমি আলোচনা করেছিলাম, আপনাদের প্রতিবারই আমরা জল নিয়ে বসতে বলি। যদি জল নিয়ে কেউ বসেছেন, এই সেশনটা শেষ হওয়ার পরে জলটা খান। কেন না, ওয়াটার ম্যানিফেস্টেশন বলে একটা কথা আছে, কারণ এত বেশি পজিটিভ আলোচনা হলো এই মুহূর্তে, জলকণাটা আপনার পজিটিভ জিনিসটাকে অ্যাট্রাক্ট করেছে। কেন? এটা রিসার্চ করা হয়েছে জাপানে, আর বলেওছিলাম ডক্টর রিমোটো একজন রিসার্চ করেছিলেন, দুটো গ্রুপে ভেঙে দিয়েছিলেন। একটা গ্রুপকে বলেছিলেন জলের সামনে পজিটিভ কথাবার্তা বলতে, আর একটা গ্রুপকে বলেছিলেন জলের সামনে নেগেটিভ কথাবার্তা বলতে ওয়ার্ডস সেরকম করতে।
দুটো গ্রুপ সেরকম ভাবে করে, যেভাবে ডাইরেকশন দেওয়া হয়, জলটাকে জমানো হয়। এবং আপনার দেখাতেও পারি আমি এই জিনিসটা, ক্রিস্টালটা যেটা হয়েছিল ফাইনালি সেটা এরকম দেখতে হয়েছিল। এগুলো আপনাদের জেনে রাখা ভালো অ্যাকচুয়ালি, তাহলে ক্ল্যারিটি পাবেন যে কোথায় যাচ্ছেন, কি করছেন। এরকম হয়েছিল। কেন আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে বলি বা নেগেটিভ কথাবার্তা বলতে বারণ করি হচ্ছে এটা। দেখুন, দেখতে পাচ্ছেন প্রথমের ক্রিস্টাল গুলো দেখা যাচ্ছে, একটা থ্যাংক ইউ ক্রিস্টাল ছিল ওনাদের থেকে, ডক্টর ইমোটর। সেকেন্ড একটা ইভিল, মানে বাজে বাজে কথা বলা হয়েছে। আর তৃতীয়টা প্রেয়ার। তো জলগুলো জমার পরে যেগুলো বাজে বাজে কথা বলা জল যেগুলো জমেছিল, সেগুলো ম্যাক্সিমাম জমেই নি। আর যেগুলো জমেছিল এবড়ো খেবড়ো হয়ে জন্মেছে, মানে কোনো ক্রিস্টাল স্ট্রাকচার নেই। আর ক্রিস্টাল স্ট্রাকচারটা সাইন্টিফিক্যালি প্রুভেন যে ক্রিস্টাল স্ট্রাকচার, তার মানে কি জলের মধ্যে সেই পাওয়ারটা আছে। তো জলের মধ্যে বলে অ্যাবজর্পশন পাওয়ারটা আছে, যে আমি জলের সামনে ওয়াটার ম্যানিফেস্টেশন করে। ধরুন এটা জলটা আছে, যেটা আমি কয়েকজনকে শিখিয়েছি হয়তো, এই জলটাকে আমি রেখে নিয়ে এর সামনে প্রতিদিন যেটা আমি করতে চাই জীবনে, আমি এটা করছি। আমি হজলাকে সর্বভারতীয় স্তরে ফেমাস করছি, সর্বভারতীয় স্তরে সমস্ত বয়স্ক লোক সার্ভিস নিচ্ছি, এটা আমি ভাববোই, আমি করছি, এটা আমি প্রতিদিন করি। দিয়ে এটাকে নিয়ে আমি জলটা খাবো। বুঝতে পারছেন? কেন না, আমার যে আমি কথাবার্তাগুলো যেগুলো বলছি, আমার থেকে যে এনার্জি গুলো বেরোচ্ছে সেটা জলের মধ্যে যাচ্ছে। আর আমাদের শরীরেও 70% জল। তখন প্রবাবিলিটি বেড়ে যায় যে আমাদের শরীরে অণু যে পরমাণুগুলো অ্যাকর্ডিংলি বিহেভ করবে। মানে আমার মুখ থেকে নেগেটিভ কথা বেরোবে না, আমার কথাবার্তাতে সন্দেহবাতিক, পরনিন্দা, পরচর্চা, নেগেটিভিটি আসবে না। কেন না, আমি এই যে পজিটিভ অ্যাক্টিভিটি গুলো করছি। তো স্টেজে মেরে দেবো হয় না, এই ডেইলি প্র্যাকটিস গুলোতেই আমাদেরকে জিততে হবে। ঠিক আছে? আমার চারপাশে এই যে পজিটিভ চিন্তাগুলো করছি, আমার পাশের অণু পরমাণু গুলোও তো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। একদমই তাই, একদমই তাই। আর একটা, যেহেতু আমি সময় আছে, জাস্ট তৃপ্তি ম্যাডামের, তৃপ্তি ম্যাডাম আপনাকে একটা জিনিস বলি, আপনার যে 3-4টে প্র্যাকটিস বলেছে ওটা কন্টিনিউ করুন। আরেকটা জিনিস করুন যেটা আমি পরে ভাবলাম আপনার জন্য লাগতে পারে, সেটা হচ্ছে যে যেটা করছেন 4-7-8 ব্রিদিং, প্যাট ইউর ব্যাক, রাইটিং, টকিং টু ইউর পিলো, সবগুলো করুন, একটাও বাদ দেবেন না। যেমন বলেছিলাম সেভাবেই করুন, ঠিক আছে? অ্যাডিশনাল একটা করুন, যখন ঘুমোচ্ছেন ওই 4-7-8 ব্রিদিংটা করে করে যখন ক্লান্ত, অত ব্রিদিং কাউন্ট করা খুবই মানে একটা কষ্টের কাজ বটে, আমিও মানি। যেটা করবেন আপনি সেটা হচ্ছে মনে মনে আপনি মনে আছে স্পোকেন ইংলিশে করেছিলাম যে লুক অ্যারাউন্ড এন্ড স্পিক, চারপাশে যা দেখছো সেটা বলতে থাকো, ঠিক আছে? আপনি চোখ বন্ধ করা অবস্থায় ঘুমের মাঝখানে যা যা দেখতে পাচ্ছেন ইংরেজিতে বলতে থাকুন, ঠিক আছে? এটা আমি ভেবেছি ব্যাপারটা কেন, সেটা হচ্ছে আপনি যখন ইংরেজিতে কথা বলছেন আপনার ব্রেন অ্যাক্টিভেটেড, তো আপনার কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেটেড। আর আপনার ঘুমের জন্য সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেটেড হতে হবে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, সাবকনসিয়াস মাইন্ডকে উপরে নিয়ে আসতে হবে। তো আপনি পরে আপনাকে 1-to-1 ভালো করে বোঝাবো। আপনি এখন যেটা করবেন, না হবে, আপনি চোখ খুলবেন না, চোখ বন্ধ রাখা অবস্থায় আপনি যা যা দেখতে পাচ্ছেন, আইসি ডার্ক, আইসি দিস, আইসি, আপনি কিছুক্ষণ পরে ফেল করে যাবেন। আর মানে ইংরেজিটা বলতেই পারবেন না, কারণ আপনার মাতৃভাষা নয় না। আমি এই জন্য ইংরেজিতে বলতে বলছি, কারণ ইংরেজিটা কারোরই আমাদের মাতৃভাষা যেহেতু নয়, একটা সময়ের পরে আমার সাবকনসিয়াস মাইন্ড ফেল করে যাবে, বলে আমি আর পাচ্ছি না, বাবা ছেড়ে দাও। দিয়ে সাবকনসিয়াস মাইন্ড, এমনিতে আপনি ওটা করছেন, ওই পিআই, প্যারাডক্সিক্যাল ইন্টেনশন করছেন, তা আপনার ঘুমের, আপনার নিজের উপরে ওই পারফরমেন্স প্রেসারটা অলরেডি নেই। এটা করুন আপনি, মানে যেটা করছেন এক্সিস্টিং সেটা করুন। যদি দেখছেন যে ফল্টার করছেন, মানে ইমপ্রুভমেন্ট না হচ্ছে নেক্সট 2 দিনে, তখন এটাকে ইনক্লুড করবেন আপনার স্লিপ সাইকেলে, ঠিক আছে? বুঝতে পারলাম? হ্যাঁ, এটাই আগে কদিন করেছি, যেদিনেই করেছি ইংলিশের ক্লাস থাকলে হয়তো মনের মধ্যে ওটা করছি, তখন আর টোটালি দেখছি অসুবিধা হচ্ছে, ঘুমের ডিস্টার্বই হচ্ছে। ওটা আপনাকে টেকনিক্যালি করতে হবে। আপনি এক্সিস্টিং হ্যাবিট গুলো করুন। আর যেটা বললাম ওটা অন্যরকম, লুক অ্যারাউন্ড এন্ড স্পিকটা অন্যরকম ভাবে করতে বলছি, চোখ বন্ধ করে। আপনাকে আমি ফোন করছি সেটার পরে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞাসা করার আছে কি? ঠিক আছে, আমরা তাহলে শেষ করছি। আর আজকের বলছি 21টা যে লিখলে, সেই 21টা জিনিস আমরা তো লিখতে পারলাম না, ওটা পাবো কি করে? ওটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। স্যার কিছু বলছেন? ধন্যবাদ স্যার বলুন। হ্যাঁ, শ্রীরামপুর থেকে অ্যাটেন্ড করলাম। আমি কোনো গ্রুপে নেই, আমাকে একটু গ্রুপে নিয়ে নেবেন। একদম একদম। আর আপনাদের ঘর সাথেই তো বাবা মা বিষ্ণুপুরে আছে। একদম ভালো আছেন এখন? কোনো প্রয়োজন হলে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন শ্রীরামপুরেতেই আছি। ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে চ্যান্টিংটা আমরা বন্ধ রাখছি, হ্যাঁ, কারণ এই সেশনটা একটুখানি ভাবুন যে কি আলোচনা হলো সারা 1 ঘন্টাতে। ঠিক আছে, রাখছি। একটা কথা আছে, তুমি ওই 5 4 3 2 1 এরটা কি বললে?
বাকিরা ড্রপ করতে পারেন, যেহেতু ওনার ডাউট আছে আমি ক্লারিফাই করে দিই। 5 আমাদের কটা ইন্দ্রিয়? সাত গ্রহণ করা না, ওয়ানে আচ্ছা, ওয়ানটা টেস্ট ওয়ান টেস্ট। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, বাই বাই। লিংকটা গ্রুপে দিচ্ছি, এটা টাইডি কলের আছে, গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনি একবার ওই 5 4 3 2 1 যেটা বললেন না, ওটা ইন্দ্রিয় ওয়াইজ একবার বলে দিন না। প্রথমে দর্শন 5, প্রথমে দর্শন তারপর স্পর্শ। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে দর্শন তারপর স্পর্শ 4, 3 হচ্ছে শোনা মানে কান, তৃতীয় হচ্ছে স্মেল গন্ধ, আর লাস্টে হচ্ছে যে আপনার টেস্ট। এটা কিছু ভেবেই বানানো হয়েছে, কারণ আপনি 5টা টেস্ট তো বলতে পারবেন না, একটা বলাই কঠিন। ঠিক আছে, আর লিংকটা পাঠিয়ে দেবো আপনাদেরকে, দেবাশিস স্যার গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, বাই। আচ্ছা, বাই।